দেশের ইতিহাসে মাত্র একদিনে শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বাবা মা সহ ১৬ সাক্ষীর বয়ানে উঠে আসে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা নৃশংসতার ভয়াবহ চিত্র। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় পরিবার। কাল আত্মপক্ষ সমর্থন। এদিকে সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা করছে সরকার। মঙ্গলবার সকালে শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন হাজির করা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ ১৬ জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। আদালতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। ইহা আইনের অধীন, যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের স্বার্থে। রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামি সোহেল রানাই রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে এমন জবানবন্দি দেননি সাক্ষীরা। ১৬ জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। রামিসার বাবা জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। দ্রুত কার্যকারিতা। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার ১ মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। এদিকে শিগগিরই রায়ের দিনক্ষণ ঠিক হবে বলে প্রত্যাশার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে শোনাতে হয় সে দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের যুক্তি উপস্থাপন শেষে যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করবেন আদালত। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।